এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে বাংলাদেশে আমাদেরকে বুস্ট করার জন্য। মার্তিনেজ রোনালদিনহোর পর এবার বাংলাদেশে আসছেন আনহেল ডি মারিয়া। একথা আগে জানিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় ফুটবল এজেন্ট শতদ্র দত্ত। মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ডি মারিয়ার। আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে যার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শতদ্র। যদিও পিছিয়েছে তারিখ, মের পরিবর্তে আগস্টে বাংলাদেশে আসছেন ডি মারিয়া। স্টেডিয়ামে মনে করুন আগেবার ক্লোজ ডোরে ইভেন্ট করেছি, স্টেডিয়ামে ইভেন্টটা করলাম। এবং গভর্নমেন্ট যদি আমাদের সিকিউরিটি সাপোর্ট দিতে পারে ওই ধরনের সাপোর্ট। মার্তিনেজ ও রোনালদিনহো বাংলাদেশে আসলেও দেখার সুযোগ পাননি সাধারণ দর্শকরা। ঘটেছিল বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও। তবে এবার সেই সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। এবারও ডি মারিয়া আসবে বলছিল, তো আমরা একটা জিনিস বলেছি যে আসলে একটু সময় নিয়ে প্রপার ওয়েতে আমরা করতে চাই, যাতে দেশের মানুষ সুযোগটা পায়, হয় সামনাসামনি অথবা টেলিভিশনে দেখার। সো ওই প্ল্যানটা নিয়ে ওরা নেক্সট উইকে আসবে এবং এটা 1.5 ডের প্রোগ্রাম ডি মারিয়া। হ্যাঁ, সো আমরা ওইটা বলেছি, লেটস সি। সো আমাদের প্ল্যানটা, ওদের প্ল্যানটা দেখি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কাতার বিশ্বকাপের পরপরই বাফুফে বলেছিল বাংলাদেশে আনবে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের। তবে বাফুফে পারেনি তাদের কথা রাখতে। যদিও ফুটবল এজেন্ট শতদ্র বলেছেন মেসিকেও আনবেন বাংলাদেশে। যুব ও ক্রীড়ামন্ত্রীও স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কের বাংলাদেশে আসার। এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড। অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে বাংলাদেশে আমাদেরকে বুস্ট করার জন্য। তো বাট এগুলো আমি হেফাজত ওয়েতে করার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না, এটাই আমি বলেছি। করলে প্রপার প্ল্যান ওয়েতে করতে চাই। এদিকে নিজেদের ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের কাছে আর্জেন্টিনা সহযোগিতা চেয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন। তামিম হোসেন, সময় সংবাদ।